নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। এখন কি বলুন তো, ইরান আর আমেরিকার মধ্যে যে প্রতি মিনিটে মিনিটে আমাদের মনে হচ্ছে যে এই যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ শুরু হলো। এটা লাস্ট প্রায় 15-16 দিন ধরে আমরা দেখছি যে এই আমরা শুনতে পাবো যে এক্ষুনি আমেরিকা অ্যাটাক করে দেবে, কিন্তু অ্যাটাক হচ্ছে না। এবার অ্যাটাক কেন হচ্ছে না আর কেন এর প্রবাবিলিটি আরো কমে যাচ্ছে, এই ব্যাপারে আমি কথা বলবো। কেননা এখন হুট করে জানা যাচ্ছে আমেরিকার খুব কাছের বন্ধু কিন্তু কে বলুন তো, ইউকে মানে ইউনাইটেড কিংডম। আমি কেন কাছের বন্ধু বলছি বলুন তো, এর পেছনে একটা কারণ আছে, আর এই কারণটা আমি দিচ্ছি। কেননা কিছুদিন আগে মানে প্রায় 1 মাস আগে যখন আমেরিকা ভেনেজুয়েলার ওপর অ্যাটাক করেছিল, সবার মনে আছে তো? যখন তিনি ডাইরেক্ট ভেনেজুয়েলাকে যে প্রেসিডেন্ট মানে পিএম তাকে কিডন্যাপ করে, শুধু তাকেই নয় তার ওয়াইফকেও কিডন্যাপ করে ডাইরেক্ট নিউ ইয়র্কে নিয়ে চলে আসে। আর এই সময় কিন্তু পুরো ইউরোপ তথা পুরো বিশ্ব সবাই ক্রিটিসাইজ করলেও একমাত্র কিন্তু বন্ধু, সেটা হচ্ছে ইউকে মানে ইউনাইটেড কিংডম, তারা কিন্তু এই ব্যাপারে কোনো ক্রিটিসিজম করেনি। উল্টে তারা আমেরিকাকে সাপোর্ট করেছিল। এখন হুট করে জানি না কি হলো তাদের, তারা মানে ইউকের প্রাইম মিনিস্টার স্টামার ব্লক করে দিয়েছে। কি ব্লক করেছে বলুন তো? তিনি ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইউকের কোনো বেস ট্রাম্প ব্যবহার করতে পারবে না ইরানকে অ্যাটাক করার জন্য। আর এই কথাটা শোনার পর 100% আমি বলছি যে ট্রাম্প নিশ্চয়ই শক খেয়ে গেছিলেন। তিনি বুঝতে পারছেন না যে কোথা থেকে কথাটা এলো। আর এই নিউজটা পড়ে আমারও তাই মনে হলো যে হুট করে ইউকের এমন কি হলো যে তারা মানে নিজেরা ভেতর থেকে জেগে উঠলো, মানে তাদের মধ্যে ব্যাপারটা হুট করে চলে এলো যে না, ট্রাম্প এই জিনিসটা ঠিক করছে না, ইরানকে অ্যাটাক করছে, জিনিসটা ভালো নয়। কেন? এর পেছনে কারণটা কি? এর পেছনে মূলত আমার যা মনে হচ্ছে এখনো পর্যন্ত তেমন কারণ আমি খুঁজে পাইনি। তাও নিউজ রিপোর্টগুলো পড়ে আমি যা বুঝেছি সেটা আমি বলছি আপনাদেরকে। প্রথমত পুরো খবরটা বলি আপনাদেরকে। জানা যাচ্ছে যে ইউকের দুখানা বেস পরিষ্কার না করে দিয়েছে ব্যবহার করার জন্য। একটা হচ্ছে ইউনাইটেড কিংডমের মধ্যে একটা বেস আছে, সেটাকে সবার নাম বলবো, চিন্তা নেই কোন কোন বেস থেকে তারা না করেছে। আর একটা বেস হচ্ছে এই ছোট্ট একটা আইল্যান্ড আছে এখানে। আর এই আইল্যান্ডটা আমি এ ব্যাপারে অলরেডি আপনাদেরকে 2-3টে ভিডিও আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে এই জায়গাটা খুব কন্ট্রোভার্সাল। আর এই জায়গাতে কিন্তু অলরেডি এখানে আপনারা দেখুন ম্যাপেও কিন্তু দেখাচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরি। এখানেও আমেরিকার বেস আছে যেখানে তারা প্রচুর ফাইটার জেট, আর্সেনাল, মিসাইল, যাবতীয় যা যা জিনিসপত্র আছে তারা এই আইল্যান্ডে রাখে। আর এর সাথে ইউকের মধ্যেও যে এয়ারবেসগুলো তাদের আছে সেখানেও রাখে। এবার চিন্তার বিষয় কি বলুন তো? চিন্তার বিষয় হচ্ছে যে আমেরিকার কাছে তো অলরেডি এয়ারক্রাফট পৌঁছে গেছে ওমানের পাশে, আমি আগের দিন বললাম। প্লাস পার্সিয়ান গালফের মধ্যেও তাদের আছে এয়ারক্রাফট। কিন্তু তাও তারা যাতে কোনো ভুলের ত্রুটি না হয় সেই জন্য তারা চারিদিক থেকে সব যেন ভালো মতো যায় সেটাই তারা প্ল্যান করছিল। আর যার ফলে তাদের আরও যে এক্সট্রা যে ফাইটার জেটগুলো আছে তারা যাতে ডাইরেক্ট ঢুকে যায় ইরানের মধ্যে, তার জন্য তারা যে ব্যাকআপ প্ল্যান করছিল, যেটা যেটা আমার মনে হচ্ছে সে ব্যাকআপ প্ল্যানের মধ্যে কি ছিল যে যদি আমেরিকার দরকার পড়ে তাহলে তারা ইউকের বেসটাকে ব্যবহার করবে। এবার আপনারা হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ইউকের বেস কেন তারা ব্যবহার করবে, তারা কেন ডাইরেক্ট আমেরিকা থেকে আসবে না? এর উত্তরটা খুবই সিম্পল। কেন বলুন তো? কেননা আমেরিকার থেকে কিন্তু ইরানের ডিস্টেন্স বহু দূর, তাই না? বহু দূর। তাই আমেরিকা কেন সে জিনিসটা করতে যাবে? স্ট্র্যাটেজিক্যালি এবং লজিক্যালি তারা সব থেকে শর্টেস্ট পাতটাই দেখবে, রাস্তাটাই দেখবে। আর সেখানে যখন তাদের কাছে ইউকের বেস আছে, আপনারা একবার দেখুন এখানে আমেরিকা, এখানে ইউনাইটেড কিংডম আর এখানে ইরান, প্রায় রাস্তা অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? ডাইরেক্ট ওরা আমেরিকা থেকে যদি না এসে ইউকে থেকে আসবে, প্রায় অর্ধেক রাস্তা হয়ে যাবে। আর একটা এখানেও যে ছোট্ট আইল্যান্ডটা দিয়েগো গার্সিয়া সম্ভবত এই আইল্যান্ডটার নাম, এখান থেকেও যদি তারা ফ্লাই টেক অফ করে তাহলে এদেরও সহজ হবে। এবার আমেরিকা আর ইউকের মধ্যে একটা ডিফেন্স ডিল হয়ে আছে। ডিফেন্স ডিলটা কি বলুন তো? আমেরিকার হয়তো যাবতীয় হাজার একটা হয়তো তাদের প্লেন বা আর্সেনাল বা মিসাইল তাদের মাটিতে রাখতেই পারে, কিন্তু যতক্ষণ না ইউকে
পারমিশন দিচ্ছে আমেরিকাকে ব্যবহার করার জন্য, ততক্ষণ আমেরিকা সে জিনিসটা ব্যবহার করতে পারবে না। পরিষ্কার কথা। আর এখানে ইউকে একটা শক দিয়ে দিয়েছে ট্রাম্পকে। এবার যে কোশ্চেনটা একদম প্রথম থেকে আমি করে আসছি যে কেন, এর পেছনে কারণ কি, এর কোশ্চেনটা নিশ্চয়ই আপনাদের মনেও আসছে যে ইউকের এমন হুট করে হলোটা কি রে ভাই, যে ইউকে আমেরিকাকে আর সাথ দিতে চাইছে না। এর পেছনে যেটা মনে হচ্ছে দুখানা কারণ হতে পারে। একটা কারণ কি, যে ইউকে ডাইরেক্টলি ইরান যে ওয়ার হবে সেখানে ইনভলভ হতে চাইছে না। লজিক্যালি আমেরিকা যদি ইউকের এয়ারবেস ব্যবহার করে ইরানকে মারে, তাহলে কিন্তু ইউকের এয়ারপ্লেন বা ফাইটার জেট সেখানে ব্যবহার হোক বা না হোক, যেহেতু ইউকের মাটি থেকে সে প্লেনগুলো উঠছে, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন ইরান আর ইউএস এর ওয়ারের কথা আসবে, তখন 110% তখন ইউকের নামেও চলে আসবে। আর ইউকে হয়তো নিজের ইমেজটাকে বাঁচানোর জন্যই ট্রাম্পকে এখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে যে না ভাই, তোমরা নিজেরা যুদ্ধ করতে যাও, কিন্তু আমাকে এখানে ইনভলভ করো না। আর সেকেন্ড কারণটা হচ্ছে দিয়েগো গার্সিয়া। দিয়েগো গার্সিয়া হচ্ছে এই জায়গাটার নাম। কোথায় গেল? এই জায়গাটার নাম। ঠিক আছে। এবার যারা আমার আগের ভিডিও দেখেছেন তাদের হয়তো মনে আছে যে এই জায়গাটা নিয়ে হচ্ছে একটা প্রবলেম। বলা হচ্ছে যে ইউকে ইললিগেলি এই জায়গাটাকে কবজা করে আছে। আর এর যে মেন জায়গার যে অথরিটি যাওয়ার উচিত সেটা হচ্ছে মরিশাস। মরিশাস কোথায়? মরিশাস হচ্ছে এই জায়গাটা করে, এই যে এই জায়গাটা করে, এটা হচ্ছে মরিশাস। এদের আন্ডারে দিয়েগো গার্সিয়ার আসার কথা, কিন্তু ইউকে এটাকে ইললিগেলি অকুপাই করে রেখেছে। ঠিক আছে। আর এই নিয়ে মরিশিয়াস অলরেডি ইউএন এ গেছে, ইউএন সিকিউরিটিতে গেছে, আর তারাও ডাইরেক্ট তাদেরকে সাপোর্ট করেছে, মানে মরিশিয়াসকে সাপোর্ট করেছে, আর ইউকে কে বলছে যে ভাই না, এই জায়গাটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে। আর এটা হচ্ছে সেকেন্ড কারণ, যে যেহেতু এই জিনিসটা মানে ইন্ডিয়ান ওশানের মধ্যে যে দিও গার্সিয়া আছে, যেটা অলরেডি ইউকে ইলিগেলি কবজা করে আছে, যেটা বলা হচ্ছে কিন্তু রিপোর্টে আছে, সেটা তারা এই কারণেই মূলত আমেরিকাকে দিতে চাইছে না। এবার আমার মনে হয় এরপর দুটো জিনিস হতে পারে, যে ট্রাম্প হয়তো ভীষণ রেগে গেলেন, আর কন্ট্রোল করতে পারছেন না, আর ইরানে অ্যাটাক করে দিলেন, যেটা আমরা লাস্ট প্রায় 15-20 দিন ধরে শুনে আসছি। যেটা হতেও পারে, না হতে পারে, এটা ট্রাম্পের মানে মর্জির উপর নির্ভর করছে। আর একটা জিনিস হতে পারে যে ট্রাম্প ইন্টারনালি এবার প্রেশার ফেস করতে শুরু করে দেবে, যেহেতু অলরেডি ইউকে না করেছে ইন্টারন্যাশনাল মানে জায়গাতে, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলুন বা জিওপলিটিক্স বলুন, সেখানে আমেরিকার যে অ্যালায়েন্স বাকিরা আছে, যাদের সাথে সম্পর্ক আমেরিকার অলরেডি গত 1-1.5 বছর ধরে অতটা ভালো যাচ্ছে না, তারাও হয়তো আমেরিকাকে আরো বলতে শুরু করবে যে না ভাই, তোমরা ইরানকে অ্যাটাক করো না, তাহলে পুরো ওয়ার্ল্ডে কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাব। কেননা এই ওয়ারটা হলে কিন্তু ইনডাইরেক্টলি পুরো পৃথিবীতে মানুষ এফেক্টেড হবে। কেন বলুন তো? এর কারণটা খুব সহজ। কেননা তখন 100% ইরান স্টেট অফ হরমুজকে ব্লক করে দেবে, যেটা কিছুদিন আগে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তারা পার্সিয়ালি স্টেট অফ হরমুজকে ব্লক করে দিয়েছিল। আরো তার উপর এটাও শোনা যাচ্ছিল, যে এটাও আমি আগের ভিডিওতে কভার করেছিলাম, যে চায়নাও তাদেরকে J-20 জেট প্লেন দিচ্ছে, যেটা এখনো কোনো সোর্স আমরা খুঁজে পাইনি। তাই ইরানকে অ্যাটাক করা মানে কিন্তু সত্যি পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে অর্ডার যাকে বলে সেটা কিন্তু বিগড়ে দেওয়া। আমরা যদি বাকি যুদ্ধগুলো দেখি না, যেখানে বলুন রাশিয়ার ইউক্রেনের সাথে, সেখানে ইউক্রেন ছোট দেশ, তাকে মানে এদের যুদ্ধ এত বছর ধরে হচ্ছে, সেইভাবে কিন্তু আমরা এফেক্টেড হইনি। হ্যাঁ, আপনারা বলতে পারেন প্রচুর মানুষ মারা গেছেন, এ নিয়ে কোনো কথা নেই, কিন্তু এছাড়া তেলের দাম কিন্তু সেভাবে বাড়েনি, আর তেলের দাম বাড়লে কিন্তু চাপ পড়বে আমাদেরই পকেটে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ইসরায়েল আর গাজার মধ্যে যে যুদ্ধটা এতদিন ধরে হচ্ছে, এই যুদ্ধতেও কিন্তু বহু মানুষ মারা গেছেন, তাই তো? কিন্তু এর ফলেও কিন্তু ওয়ার্ল্ডে যে বিশাল বড় ক্রাইসিস আসছে সেটা কিন্তু হয়নি। কিন্তু
ইরান আর ইউএস এর মধ্যে দিয়ে একবার যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আজকের ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করছি। এই টপিক নিয়ে 100% আবার আপডেট আসবে কিছু না কিছু। কেননা এরপর ট্রাম্প কিছু না কিছু বলবে ইউকে কে, আর স্টেপও আরো অ্যাগ্রেসিভ নিতে পারে। তো সে মানে সে ব্যাপারে কিছু জানতে পারি, যদি আমি ইন্টারেস্টিং যদি কিছু হয় তাহলে আমি আবার শেয়ার করবো আপনাদের সাথে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো শুধু কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।